আমরা লক্ষ্য করেছি যে জুলাই গণ অভ্যুত্থানে যেভাবে গণহত্যা চলেছে এই বাংলাদেশের ছাত্র জনতার উপরে, সেই গণহত্যার বিচার কিভাবে লেন্দি করা হচ্ছে, সেই গণহত্যার বিচারের প্রক্রিয়াকে কিভাবে ভণ্ডুল করার চক্রান্ত এখানে চলছে। আমরা একই সাথে লক্ষ্য করছি সেই যে দীর্ঘ 15 বছরের যে ফ্যাসিবাদের যে জামানা, সেই জামানার লিগেসি কিভাবে বর্তমান ইন্টারিম সরকার কিভাবে বহন করে চলেছে। বন্ধুগণ, সেই 1971 সালের পরবর্তী সময়ে যুদ্ধ অপরাধীদের বিচারের যে প্রক্রিয়া, গণ আদালতের মাধ্যমে যে বিচার কার্য প্রক্রিয়ার যে প্রধান যে বাধা এসেছিল, সেটি এসেছিল এই ফ্যাসিবাদের জনক, আওয়ামী ফ্যাসিবাদের জনক শেখ মুজিবুর রহমানের হাত ধরে। বন্ধুগণ, নাই, বরং আমাদের পূর্বপুরুষের যে রক্ত, 71-এর যে হত্যাকাণ্ড, সেই হত্যাকারীদের রক্ষার কাজ করেছে। ফলে আমরা বলতে চাই, জামাত শিবিরের যে এজেন্ডা, সেই এজেন্ডা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন এজেন্ডা, সেই এজেন্ডা পাকিস্তান পন্থী এজেন্ডা। আজকে যদি ইন্টারিম স্পষ্ট ভাষায় ঘোষণা করে তারাও বাংলাদেশের বিরুদ্ধে, তারাও পাকিস্তানের পক্ষে, ওই 71-এর ধর্ষক গণহত্যাকারীর পক্ষে, আমরা সেই ইন্টারিমকে ছুঁড়ে ফেলে দিতে চাই। বন্ধুগণ, আমরা বলতে চাই যে এটিএম আজহারের যে রায়, সেই রায়টা অনেকটা আওয়ামী লীগ আমলের আমি এবং দামি নির্বাচনের মতো। এই রায়টা অনেকটা এরকম যে এখানে যুদ্ধ অপরাধীর পক্ষের যে আইনজীবী, সেই রাষ্ট্রপক্ষ, সেই আবার বিরোধী পক্ষ, সরকার একই সাথে দুটো গেম একসাথে খেলেন। আমরা বলতে চাই, যারা এই প্রসিকিউটর নিয়োগ করেছে তারা এই যুদ্ধ অপরাধীদের দূষণ, তারা এই রাজাকারের দূষণ, তাদের বিচার এই বাংলাদেশে হবে।